দেশজুড়ে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে শিশুদের নিয়ে বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের ৯০%ই আগে কোনো টিকা নেয়নি। তবে কিছুটা স্বস্তির খবর হলো হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা হতে শুরু করেছে। এদিকে সংকটের এই সময়েও আমলাতান্ত্রিক জটিলতায় ধুঁকছে দেশের বৃহত্তম ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের তথ্য বলছে, এখানে চিকিৎসাধীন শিশুদের ৯০%ই আগে কখনো হামের টিকা গ্রহণ করেনি। ফলে সামান্য সংক্রমণ রূপ নিচ্ছে প্রাণঘাতী জটিলতায়। এক হসপিটালে দেখাইছিলাম, উনি শুধু জ্বরের ওষুধ দিয়েছিল। তারপরের দিন সকালে উঠে দেখি ওর পুরো শরীরে পুরো র্যাশ উঠে ভরে গেছে। ওর দুর্বলতা কমে নাই, চঞ্চলতা চলে গেছে, এমনকি ওর কাশিটা বন্ধ হয় নাই। না, হামের টাকা দেওয়া হয়নি 14 বছরে। ওই সময় বাচ্চা অসুস্থ ছিল, যে সময় আমাকে ওই জায়গায় হামের টিকা গেছিল। হামের টিকা দেওয়া হয়নি হেরে। হ্যাঁ, জ্বর ঠান্ডা সারা না, সবসময় হেরে আইসিউর মধ্যে রাখা হয়েছিল এর আগে। দেওয়া না বলতে আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় এখনো টিকা আসে নাই। আমাদের আইসিইউতে ডেইলি প্রায় 50 থেকে 55 জন রোগী ভর্তি থাকে। ওই বাচ্চাগুলো একটু ক্রিটিক্যাল থাকে। চিকিৎসকরা বলছেন, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কোঠায় থাকায় শিশুদের আইসিইউ সাপোর্ট লাগছে। তবে গত কয়েকদিনের তুলনায় আইসিইউ এবং এসজিইউতে রোগীর চাপ কিছুটা কমেছে। বাচ্চাদের পুষ্টির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আমরা সবসময় বলছি টিকা টিকা টিকা, বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউএসএ তেও তো এখন হার্ম হয়েছে। ওই দেশে তো এত বাচ্চা মারা যায়নি, আমাদের কেন মারা যাচ্ছে? সমস্যা হচ্ছে গিয়ে অপুষ্টি। ওই দেশের বাচ্চাগুলো অপুষ্ট না, আমাদের বাচ্চাগুলো অপুষ্ট। এই হাসপাতালটিতে আধুনিক সুযোগ সুবিধার অভাবও প্রকট। নেই শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে আধুনিকায়ন, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তারা যদি মনে করতে পারে যে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো আমাদের এই হাসপাতালটাকে অ্যাকোয়ার করে নিয়ে নিবে, তাহলে তো এখানে একটা বড় একটা জেনারেল হাসপাতাল, এই এলাকায় তো জেনারেল হাসপাতাল কোনো নেই আসলে আশেপাশে। এবং জেনারেল হাসপাতাল হিসেবে কিন্তু আমাদের প্রচুর ডিমান্ড আছে। কারণ আমাদের এই যে এখনকার যে সমস্যাগুলো আমরা দেখছি, যে হয়তো লোক বলে কিছু সংকট থাকে, দেখা যাচ্ছে আমাদের স্থায়ী জনবল নেই, আমাদের হয়তো অ্যাটাচমেন্টে সব আসছে, সেগুলো হয়তো তখন ফিল আপ করে ফেলতে হবে আমরা। করোনা সংক্রমণের সময়ও বিরাট জনগোষ্ঠীর সেবা ব্যবহৃত হয়েছে হাসপাতালটি। তাই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত সব সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।